সবকিছু ভালোই চলছিল প্রবাসী যুবকের প্রেমে, কিন্তু হঠাৎই সেই প্রেমে পড়ল শনির ছায়া। প্রেমিকা ব্লক করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সব অ্যাকাউন্ট থেকে। এবার প্রেমিক আর যাবে কোথায়? উপায়ন্তর না পেয়ে করে বসলেন এক বেরসিক কাণ্ড। বিষের বোতল হাতে নিয়ে হাজির হয়ে গেলেন প্রেমিকার বাড়িতে। রীতিমতো বসে পড়লেন অনশনে। তো কোনোদিন শুনি নেই যে নতুন শুনলাম যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ছেলে উঠে আমি এ নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। উৎসুক জনতা যুবককে এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় করতে থাকেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরিশালের আগলঝরা বড় বাসাইল গ্রামে। এইখানে ও যে কেন আমার সাথে যোগাযোগ করে না এবং আমি বিয়ার জানা গেছে বড় বাসাইল গ্রামের বিবেক ডালির ছেলে মরিচাস প্রবাসী শিশির ডালি দীর্ঘদিন পর দেশে ফিরেন। পরে এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা দুজনে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, এমনকি ওই তরুণীর পড়াশোনায় সহযোগিতা করেন বলেও শিশির ডালি দাবি করেন। এই মেয়ের যাবতীয় খরচপাতিও আমার ভাই বহন করছে অনেকদিন যাবত। হঠাৎ করে এই মেয়ে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। আমি চাই এই মেয়ের সাথে আমার ভাই বিবাহ। হঠাৎ ওই তরুণী শিশিরের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ওই তরুণীর বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শিশির। টানা 9 ঘন্টার অনশনের পর স্থানীয় ইউপি সদস্য মানিক সর্দার ও পুলিশ সদস্য গিয়ে দুই পরিবারের সম্মতিক্রমে শিশিরকে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি এই সম্পর্কটাকে মেনে নিতে পারবো। ভাই বোনের সম্পর্ক এটাই জানি আর কিছু জানি না। একটা ভালো লাগা লইয়া এদিকে ওই তরুণী শিশির ডালির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেন। একই সঙ্গে শিশিরের সঙ্গে বিয়ে দিলে আত্মহত্যার হুমকিও দেন ওই তরুণী জানান, কথা বলছি কিন্তু ভিডিও কল, যেহেতু আমার এই স্মার্টফোন নাই তো তোর সাথে কথা বলতে এই আমি বলছি এক চান্স আমি বলছি না বিয়ে কর। অপরদিকে শিশির ডালিও ওই তরুণীকে বিয়ে করতে না পারলে বিষ পানে আত্মহত্যা করার কথা জানান। শিশির ডালি আরো জানান, বিবাহ করার জন্য আমি এখানে আসছি। অনেক ডিপ্রেশনের ভিতরে আছি, আমি যে কোনো সময় আমি আত্মহত্যা করতে পারি। এই ঘটনায় আগলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশঙ্কর মল্লিক বলেন, প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তাকে বুঝিয়ে ওই রাতেই পরিবারের কাছে পাঠানো হয়। সময়ের কলম, নিউজ ডেস্ক।